পৃথিবী এগিয়েছে অনেকটাই, কিন্তু আজও এমন গ্রাম আছে যেখানে শৈশব মানে শ্রম, স্কুল সেখানে অলীক স্বপ্ন। প্রত্যন্ত গ্রামের শিশুদের জীবন অভাব, কুসংস্কার আর কুশিক্ষার বেড়াজাল ভেঙে শিক্ষার আলোয় বেরিয়ে আসার লড়াই। শিক্ষাই মুক্তি, এই বার্তাই দেয় কিশলয়ের গল্প। শিক্ষকের ভূমিকায় দুর্গাপুরের অন্ডালের সন্দীপ চক্রবর্তী, যিনি এই ছবির প্রযোজকও। পরিচালনায় সোনাচাঁদ সামন্ত। দাদা সাহেব ফালকে পুরস্কার সহ মোট ২৬টি পুরস্কার পেয়েছে এই ছবি। কিশলয়ের গল্প এখন চলছে কলকাতা, কৃষ্ণনগর, রানাঘাট ও দুর্গাপুরের সিনেমা হলে। দেখলাম, দেখে তো আমার খুব ভালো লাগলো। আরো বেশি ভালো লাগার কারণ হচ্ছে আমার বাড়ির ছেলে এতখানি জায়গায় যে পৌঁছেছে, আর এই বইটি একটা শিক্ষামূলক বই। এটা আমার মতে আজকালকার সবারই এই বইটা দেখা উচিত। আর এই বইটাতে 26খানা পুরস্কার পেয়েছে, দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছে। তো সুতরাং আমি সবাইকে বলবো যে এই বইটা সবাইকে মানে দেখা উচিত। দেখলে প্রত্যেকের ভালো লাগবে এবং অনেক কিছু শিখতেও পারবে। আপনার নাম? আমার নাম প্রদীপ সাহা। খুবই ভালো লাগলো, কেননা প্রথম কথা হচ্ছে যে এটা একটা শিক্ষামূলক বই, মানে প্রচেষ্টাটা অসাধারণ। আর যে প্রযোজক সন্দীপ, ওকে আমি ছোট থেকে চিনি। ওদের চিন্তা ভাবনা, ওদের পুরো টিমের চিন্তা ভাবনাটা আমার সাংঘাতিক ভালো লেগেছে। এতগুলো পুরস্কার পেয়েছে, কাজে এটা বলার আর অপেক্ষা রাখে না। তো ওই জন্য আমরা এলাম, মানে দেখেছি আর কি, খুবই ভালো লাগলো এসে দেখে। আর অভিনয়ও খুব ভালো লাগলো। সন্দীপও একটা অভিনয় করেছে, সেটাও খুব ভালো লেগেছে। এবং এরকম প্রচেষ্টা জারি থাকুক, সেটাই বলবো। এটা যেহেতু একটা শিক্ষামূলক বই, আমি আমার মেয়েকে নিয়ে এসেছিলাম দেখতে, তারও খুব ভালো লেগেছে। আমার নাম সুতপা সরকার। টাইটেলটাই হচ্ছে কিশলয়। কিশলয় মানে ছোট বাচ্চারা, শিশুরা যারা একদম ছোট থেকে বড় হচ্ছে। আমরা প্রত্যেকেই জানি যে আমাদের বাড়ি কিন্তু প্রথম স্কুল, আমাদের যেখান থেকে আমরা একটা ডিসিপ্লিন পাই। তারপরে আমরা স্কুলে যাই, কিন্তু যে বাচ্চারা স্কুলেই যাচ্ছে না, একদম বাড়ি থেকে ছোট্ট একদম 5 বছর 6 বছরের শিশুরা স্কুলে না গিয়ে চলে যাচ্ছে শ্রম করতে। তাদের কাছে শিক্ষার কোনো মানে নেই। সেই মানেটা তাদের মনের মধ্যে ঢোকানো, তাদের পরিবারের মনের মধ্যে, বাবা মার মনের মধ্যে ঢোকানো, সেই লড়াই এই ছবিতে দেখানো হয়েছে। এই ছবিতে খুব দারিদ্রতার মধ্যে মানুষ কি করে বেঁচে রয়েছে, দিন এনে দিন যারা খায় তারা কিভাবে বেঁচে রয়েছে সেটা দেখানো হয়েছে। এবং দেখানো হয়েছে শিশু শ্রম, শিশু শিক্ষা পাওয়ার অধিকার। এটাই হচ্ছে ব্যাপার। কারণ আমি সবসময় একটা কথা বলি যে একটা শিশু প্রপার শিক্ষা পাওয়ার জন্য দায়ী কে? সরকার দায়ী না আমরা বাবা মা? তো এখানে সরকার দায়ী না বাবা মা দায়ী, তার উত্তরটা আপনারা পেয়ে যাবেন। আসুন সকলে মিলে মুভিটা দেখি। এই সিনেমাটা করতে কত সময় লেগেছে এবং এই সিনেমাটা অ্যাকচুয়ালি তোমরা যখন দেখবে প্রত্যেকে, এই সিনেমাটার মধ্যে আমি একটা চরিত্রে রয়েছি, একজন শিক্ষকের চরিত্রে রয়েছি। তখনকার চেহারা আমার চেহারার মধ্যে একটা ডিফারেন্স পাবে। কেন পাবে? কারণ অলরেডি আমরা 3 বছর ধরে এই সিনেমাটা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ফেস্টিভ্যালে গেছে। টোটাল 26টা জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে। তার মধ্যে দাদা সাহেব ফালকে পেয়েছে, ইন্ডিয়ান প্যানোরামা পেয়েছে, আরো অনেকগুলো পেয়েছে। কিন্তু সব থেকে বড় পুরস্কার হচ্ছে আজকের দিনটা। কারণ আজকের দিন প্রথম আমার দুর্গাপুরে রিলিজ করছে দুপুর 12টায় ডিসি সিনেমা হলে। এছাড়া মিনার, বিজলি কলকাতা, রানাঘাট টকিজ, কৃষ্ণনগর, সোদপুর, নন্দনপুর সব জায়গায় একই দিনে রিলিজ হচ্ছে। ফার্স্ট রিলিজ আমি দুর্গাপুরে করছি, যেহেতু এটা আমার জায়গা। আর এখান থেকে দাঁড়িয়ে সব থেকে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে সিনেমাটা 3 বছরের যে আমাদের দৌড়, আমাদের যে কষ্ট। কারণ আমরা যখন শুটিং করি তখন প্রায় 45 ডিগ্রি টেম্পারেচারে বোলপুরে বাচ্চাদের নিয়ে শুট করেছে। সেই পরিশ্রমের ফল কিন্তু আজ থেকে আপনারা পাবেন, এবং আমরাও তখন ফলটা পাবো যখন আপনারা দেখে আপনাদের ফিডব্যাক আমাদের জানাবেন। আপনার আমি সন্দীপ চক্রবর্তী, প্রডিউসার অফ কিশলয়ের গল্প, দ্য অনার অফ ব্লু লাইন এন্টারটেইনমেন্ট।